কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন সন্দীপ ঘোষ ও তার সহযোগীরা। আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের আগে তাদের আরও সময় দেওয়া হবে বলে আদালত জানিয়েছে। আদালত স্পষ্ট করে বলেছে, এই মামলাটিকে দ্রুত বিচারের নামে কবরে পাঠাতে চান না বিচারপতিরা। শুক্রবার হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে। চার্জ গঠনের সময়সীমা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার। আলিপুর সিবিআই বিশেষ আদালতেও বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, তবে হাইকোর্টের পর্যবেক্ষণ শুনে আলিপুর আদালতের বিচারক শুক্রবার শুনানির তারিখ ঘোষণা করেছেন। আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই ইতিমধ্যে চার্জশিট জমা দিয়েছে। এই চার্জশিটে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও অন্যান্য অভিযুক্তদের নাম উল্লেখ করা হয়েছে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আগে সিবিআইকে 7 দিনের মধ্যে চার্জ গঠন করার নির্দেশ দিয়েছিল। বৃহস্পতিবার সেই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল, তবে চার্জ গঠনের প্রক্রিয়া ধীর করার আবেদন নিয়ে সন্দীপ ও তার সহযোগীরা আদালতের দ্বারস্থ হন। সিঙ্গেল বেঞ্চে দুবার আবেদন খারিজ হওয়ার পর মামলাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পেশ করা হয়। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি শুভেন্দু সামন্তের সমন্বয়ে গঠিত বেঞ্চ সিবিআই চার্জ গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। বিচারপতিদের মন্তব্য, অভিযুক্তদের পর্যাপ্ত সুযোগ না দিয়ে দ্রুত বিচারের নামে মামলাটি কবরে পাঠাতে চায় না। আদালত প্রশ্ন তোলে, গত 1 ফেব্রুয়ারি সিবিআই নথি জমা দেওয়ার পর মাত্র 3 দিনের মধ্যে চার্জ গঠনের কেন চেষ্টা করা হচ্ছে? বিচারপতি বাগচি উল্লেখ করেন, নতুন আইন অনুযায়ী চার্জশিট জমা দেওয়ার পর অভিযুক্তদের চার্জ গঠনের আগে সর্বোচ্চ 60 দিন সময় দেওয়ার কথা, কিন্তু এই মামলায় সেই সময় দেওয়া হচ্ছে না। তিনি বলেন, এই আদালত বিচারের দীর্ঘসূত্রিতা চায় না, তবে প্রয়োজনে আলিপুর আদালতের বিচার প্রক্রিয়ার ওপর হাইকোর্টের নজরদারি চালাবে। বিচারপতি মৌখিকভাবে জানান, অভিযুক্তদের অন্তত 14 দিন সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে তারা চার্জশিট পরীক্ষা করে মামলা থেকে অব্যাহতি চাইতে পারবেন। 3 সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হতে পারে। বিচারপতি বাগচি আরও বলেন, আইন অনুযায়ী প্রত্যেক অভিযুক্তের মামলা থেকে নিষ্কৃতি ও অব্যাহতি চাওয়ার অধিকার রয়েছে। সিবিআইকে জানাতে হবে চার্জ গঠনের পর অভিযুক্তরা কখন সেই অধিকার পাবেন। সিবিআই এবং মামলাকারীর আইনজীবীরা এই বিষয়ে আলোচনা করবেন। শুক্রবার হাইকোর্টে পরবর্তী শুনানিতে চার্জ গঠনের তারিখ নির্ধারণ করা হতে পারে। এদিকে আলিপুর আদালতের মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করছেন সন্দীপ ঘোষ ও তার সহযোগীরা। হাইকোর্টের পর্যবেক্ষণ বৃহস্পতিবার আলিপুর আদালতে জানানো হয়েছে। সেখানকার বিচারক শুক্রবার শুনানির তারিখ ঘোষণা করেছেন। আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন।